كل مسلم صدق الله مولانا العظيم সকলের মহব্বতের সাথে নামাজের দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله جزر المحبة الشتى لا إله إلا الله لا إله إلا الله جزر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আসমান মালিক জয় আল্লাহ জমিনের মালিক জয় আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হায়াতের মালিক জয় আল্লাহ জমিনের মালিক জয় আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ কাউরে বানাইলা কালিমুল্লাহ কাউরে বানাইলা রূহুল্লাহ কাউরে বানাইলা কালিমুল্লাহ কাউরে বানাইলা রূহুল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ আর জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সাত জান্নাত বানাইলো মনের মতো সাজাইলো সাত জান্নাত বানাইলো মনের মতো সাজাইলো
একটি কদম রাখার আগে, একটি কদম রাখার আগে আজরাইল ধরাই পাঠাইলা। লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ আর জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক বিনে কেউ তো বুঝে না ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবর যাব কেউ তো যাবে না, একদিন কবর যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দুরুদ পড়ি তৃপ্তি মেটে না, সুন্নতে অশান্তি থাকে না ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। সর্বপ্রথম মহান রবের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে রহমতের সুনজরে আমাদেরকে মসজিদে আসা বসার কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য রবের দরবারে দিল থেকে আওয়াজ খুলে শুকরিয়া আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আরো লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি জামানার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যে নবীকে সৃষ্টি না করলে আপনাকে আমাকে আসমান জমিন কুল কায়নাত মানব দানব বৃক্ষ লতাপাতা নদী নালা সাগর মহাসাগর কিছুই সৃষ্টি করতেন না। সেই আখিরি জামানার নবীর উম্মত করে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। এজন্য আবার দিন থেকে শুকরিয়া আদায় করি, সকলে আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আরো লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাদেরকে কোনো কাফের ঘরে জন্ম না দিয়ে, কোনো বড় রাসূলের ঘরে, কোনো জীব জানোয়ারের ঘরে জন্ম না দিয়ে মুমিন মুসলমান হিসেবে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। ঈমান নামক দৌলত আমাদেরকে দিয়েছেন। এজন্য আবারও দিল থেকে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। কারণ ঈমান বড় দৌলত। ঈমান আল্লাহ তাআলার কাছে সবচেয়ে যে জিনিসটার মূল্য বেশি, সেই জিনিসটার নাম হচ্ছে ঈমান। কারণ ঈমান আছে বান্দার দাম আছে, ঈমান আছে দুনিয়া আছে, ঈমান নাই দুনিয়া নাই। কারণ হাদিসের মধ্যে আসছে যতক্ষণ পর্যন্ত একজন ঈমানদার দুনিয়াতে জীবিত থাকবে ততদিন পর্যন্ত আসমানের জায়গায় আসমান থাকবে, জমিনের জায়গায় জমিন থাকবে। আল্লাহ তাআলার সৃষ্টি পুনর্বহাল থাকবে যতক্ষণ পর্যন্ত একজন ঈমানদার দুনিয়াতে থাকবে। একজন ঈমানদার দুনিয়াতে থাকবে না, নিমিষে আল্লাহ তাআলা সারা পৃথিবীটাকে কিয়ামত ঘটায় দিবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই সাত আসমান সাত জমিন টিকে আছে একজন ঈমানদারদের বদৌলতে। সুবহানাল্লাহ। তাহলে ঈমানের দাম আছে না নাই? আল্লাহ তাআলার কাছে ঈমানের দাম সবচেয়ে বেশি। কারণ এই ঈমান যার আছে, আল্লাহ রাসূল বলছেন কার যদি যারা পরিমাণ ঈমান থাকে তাহলে সে যদি অনন্তকাল জাহান্নামের ভিতরে যায়, জাহান্নামের ভিতরে আল্লাহ তাআলা তাকে পাক সাফ করাইয়া তাকে জাহান্নামের শাস্তি ভোগাইয়া একেবারে সকলের লাস্টে যে ব্যক্তিকে জান্নাতে আল্লাহ তাআলা দিবেন, ওই ব্যক্তিকে এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান একটা জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। তাহলে ঈমানের দাম আছে না নাই? জোরে আছে না নাই? অবশ্যই আছে। এজন্য ঈমান যার আছে সে জান্নাতে যাবে। আল্লাহ নবী বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি যার জীবনে একবার শুধু পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, সেই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। এজন্য কেউ যদি গুনাহ করতে সমুদ্রের ফেনা সমুদ্রের গুনাহ করে ফেলে আর সে এমন অবস্থায় মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের মধ্যে দিবেন। কিন্তু জাহান্নামে দেওয়ার পরেও শাস্তি তাকে ভোগ করাইতে জাহান্নামের শাস্তি ভোগ করার পরেও একটা সময় আল্লাহ রাসূলের শাফাআতে তাকে জান্নাতের ভিতরে দেওয়া হবে। এটা শুধু ঈমানের বদৌলত। কারণ তার জবান দিয়ে একবার পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ পাওয়ারে তো একজন মানুষ সারা জীবন কুফরের উপরে থেকেছে, সারা জীবন সে আল্লাহ তাআলার নাফরমানি করছে, সে অন্য ধর্মের অনুসারী হয়েছে, কিন্তু মৃত্যুর আগে সে আল্লাহর রাসূলের উপর ঈমান আনছে, আল্লাহ তাআলার কালিমা পড়ছে, মৃত্যুর সাথে সাথে সে জান্নাতে চলে যাবে। এজন্য হাদিসের মধ্যে আছে কারো যদি শেষ বাক্য হয় লা ইলাহা ইল্লাল্লাহ, সাকরাতের সময় কারো যদি নসিব হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ সাকরাতের সময়। এজন্য হাদিসের মধ্যে আছে কোন মানুষ যদি মৃত্যুর সময় সাকরাত যখন তার শুরু হয়ে যায়, তার ঘন্টা নাগের বেলায় এসে যায়, তখন তোমরা ওই সাকরাত ওরা ব্যক্তির পাশে গিয়ে কালিমার তালকিন করো। তোমরা সকলে বলতে থাকো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির তোমরা করতে থাকো। তোমাদের মুখের জিকির যখন ওই সাকরাতি ব্যক্তি শুনবে, তার জবান দিয়ে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে যদি তার দমটা
তার ভিতর থেকে বের হয়ে যায়। দমটা ভিতর থেকে বের হওয়ার সাথে সাথে আল্লাহর বান্দা জান্নাতের ভিতরে চলে যাবে। এজন্য যখন কোনো ব্যক্তির সাকরাতের সময় থাকে তখন তার পাশে বসে কালিমা পড়া, এটা হচ্ছে সুন্নাত। আর আমরা কি করি? কান্নাকাটি শুরু করে দেই। বলেন ঠিক কিনা? মানুষ বেচারা মৃত্যুর মুখে পতিত হয়েছে, মারা যাবে, তার রূপটা বের হয়ে যাবে, এই সময় সারা পুষ্টি মিল্লা কান্দাকাটি শুরু করে দিচ্ছে। অথচ আল্লাহ রাসূল বলছেন তোমরা কান্নাকাটি করবা না, কালিমার তালকিন করো, তোমরা বেশি বেশি করে কালিমা পড়ো, কারণ তোমাদের কালিমার আওয়াজ শুনে সে তার মধ্যেও যদি কালিমাটা বের হয়ে যায় তাহলে মৃত্যুর সাথে সাথে সে জান্নাতে চলে যাবে। কত বড় কথা! কিন্তু আমরা উল্টো এর বিপরীত করেছি। বলেন ঠিক কিনা? এর জন্য কান্দা না, আমরা কানবো না, আমরা রাসূলের সুন্নতের উপর আমল করবো ইনশাআল্লাহ। এর জন্য আমরা জানি না কখন কি করতে হবে, আমাদের জানা নাই। এর জন্য জানতে হবে। ইসলাম ঈমান জানার নাম, ঈমানকে জানতে হবে। ঈমান যদি না জানে তাহলে তার ঈমান কখন আসে কখন যায় কেউ বলতে পারে না। ঈমান বমানা ইলম, ইলম যদি থাকে তাহলে ঈমান থাকবে, ইলম যদি না থাকে তাহলে ঈমান কই দিয়া পালায় যায় কেউ বলতে পারে না। ঈমান ইলম যার আছে তার ঈমান থাকে, আর ইলম যদি না থাকে তাহলে ঈমান যে কই দিয়া চলে যায় কেউ বলতে পারে না। কারণ এমন কিছু কথা আমাদের জবান থেকে বের হয়ে যায় যে কথার দ্বারাতে ঈমান চলে যায়, অথচ আমরা জানি না আমার ঈমান আছে না নাই। ঠিক কিনা? যেমন কোন ব্যক্তিকে যদি বলা হয় ভাই নামাজ পড়েন, তখন সে বলে নামাজ না পড়লেও আমার ঈমান ঠিক আছে। এই কথাটা বলার সাথে সাথে তার ঈমান চলে যাবে, কারণ নামাজ না পড়লে কারো ঈমান ঠিক থাকতে পারে না। এজন্য আল্লাহ তাআলা নিজেই বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। ঈমানদারদেরকে আল্লাহ তাআলা দাওয়াত করছেন যে তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। তাহলে শুধু ঈমানদার নামে ঈমানদার হলে চলবে না, আমাদেরকে মুমিন মুসলমান হতে হবে, তাহলেই হবো আমরা প্রকৃতপক্ষে ঈমানদার। এজন্য ইলম যদি না থাকে তাহলে ঈমান চলে যায়। এরপরে আরো কিছু কথা আছে যেই কথাগুলি আমাদের জবান দ্বারা আমরা হাসি তামাশা করে বলে ফেলি, আমাদের ঈমান চলে যায়। যেমন একদিন আমি একজন সুদখোরকে বুঝাইতে গেছি, বেচারা খুব সুদ খায়। আমি বললাম যে ভাই আপনি যে পরিমাণ সুদ খান, নামাজ কালাম করে আল্লাহ তাআলার কাছে তওবা করেন, আল্লাহ তাআলা মাফ করতে, না হলে তো কবরে উপায় নাই, কবরে তো শাস্তি। ওই লোকটার সাথে সাথে উত্তর দিছে হুজুর মরার পরে কবরের মধ্যে আটকেলা বাস দুহা। নাউজুবিল্লাহ বলবেন না? মরার পরে কবরের মধ্যে আটকেলা বাস দুহা, এই কথা বলার পরেও কি তার ঈমান থাকার কথা? হুজুর বলেন ঈমান থাকার কথা? ঈমান থাকবে না, এই কথা বলছে। আজকে তার ইলম নাই, কোন কথাটা বললে আমার ঈমান থাকবে না এটাও সে জানে না। আমার যে ঈমান নাই আমি নিজেই জানি না কোন কথার দ্বারা ঈমান চলে যায়। আমাদের সমাজে এমন আরো অনেক কিছু কথা আছে যে কথাগুলির দ্বারা ঈমান চলে যায়। অনেক সময় আমরা কোনো কাজ করি, কোনো কাজ করার সময় আমরা বলি, একজন আরেকজনকে জিজ্ঞাসা তুমি কাজটা করছো? বলে হ্যাঁ করছি। আমি আমার কাজটা করছি, বাকিটা আল্লাহর হাতে। এমন কথা কয় না? আমি তো আমার কাজ করছি, বাকিটা আল্লাহর হাতে। কয় কি কয় না?
এখন আপনি আপনার কাজ করছেন আর বাকিটা আল্লাহ করবো, বিষয়টা কি এরকম না? সবটাই আল্লাহর কাজ, কারণ আপনি যা করছেন সেটাও আল্লাহর তৌফিকে হয়েছে, আর বাকিটা যেটা হবে সেটাও আল্লাহ তাআলা তৌফিকেই হবে। সুতরাং আমি আমার কাজ করছি আর বাকিটা আল্লাহ করবে, এরকম কথাটা বলাটাও একটা শিরকি কথা। নাউজুবিল্লাহ বলেন। আমরা এরকম কথা বলি কি বলি না? বলি কি বলি না? হর হামেশা এরকম কথা বলতেছি। এর জন্য এই দিন জানতে হবে। এর জন্য আল্লাহর নবী বলছেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলিম নরের উপর দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। আপনি নামাজ পড়তেছেন, নামাজ পড়া যেরকম ফরজ, নামাজ কিভাবে পড়তে হবে সেটা জানাটাও ফরজ। আপনি নামাজের সিজদা দিতেছেন, রুকু দিতেছেন, আমি নামাজের কেরাত পড়তেছি, এই যে কেরাতগুলো পড়তেছি সেগুলো জানাটাও ফরজ। কিন্তু শতকরা 80% মুসল্লি নামাজ পড়তেছে, এটা দেখা নামাজ ছাড়া আর কোনো নামাজ না। দেখা মুসল্লি একজনে নামাজ পড়তেছে, তার দেখা দেখে আমিও নামাজ পড়তেছি, বলেন ঠিক কিনা? এর জন্য আমরা দেখা মুসল্লি যাই না, মুসল্লি না। নামাজ পড়তে হবে জেনে শুনে। নামাজের কেরাত, নামাজের ভিতরে এবং বাহিরে 13টা ফরজ আছে। নামাজের বাহিরে 7টি ফরজ, নামাজের ভিতরে 6টি ফরজ। এবং যদি মসজিদের মধ্যে সকলকে এক এক করে ধরা হয় যে নামাজের 13টা ফরজ, একটু বলেন কয়জন মুসল্লি পাওয়া যাবে? বলেন কয়জন মুসল্লি পাওয়া যাবে? হ্যাঁ, অথচ নামাজের ভিতরে এবং বাইরে 13টা ফরজ আছে, এই ফরজ করি আমরা জানি না, অথচ আমরা নামাজি। এর জন্য জানতে হবে, মানতে হলে জানতে হবে, আগে জানতে হবে তারপরে মানতে হবে, কারণ জানা না থাকলে মানা যাবে না। আপনি যখন নামাজ জানবেন, তখন যদি আপনি ক্ষেতের লাইনে দাঁড়ায় নামাজ পড়েন, সেই নামাজটা আল্লাহ তাআলা কবুল করে নেবেন। আর যদি আপনি নামাজ জানেনই না, তাহলে মক্কা শরীফে রাসূলের রওজা শরীফের সামনে গিয়েও যদি নামাজ পড়েন, সেই নামাজও আল্লাহ তাআলা কবুল করবে না, কারণ আপনি তো সূরাই জানেন না। এর জন্য জানতে হবে। জানার সুরত আছে না নাই? আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসার মধ্যে পাঠাই জানার জন্য। আমরা আমাদের সন্তান ছেলেমেয়েদেরকে প্রতিষ্ঠানের মধ্যে পাঠাই নামাজ শেখার জন্য। কিন্তু আমরা আমাদের সন্তান মাদ্রাসা আছে, মসজিদ আছে, প্রত্যেকটা মাদ্রাসা মসজিদের মধ্যে কয়জনের সন্তান আছে সেটা আমরা যদি একটু হিসাব মিলাই তাহলে বোঝা যাবে। কয়টা ছেলেমেয়েদেরকে আমরা দ্বীনি শিক্ষা দিতেছি? বলেন, নামাজ শিক্ষা দিতেছি কয়জন সন্তানকে? আছি। অথচ আমার সন্তান, আপনার সন্তান নামাজ জানে না, তাকে বড় করতেছি, ইসলামের কানুন সে জানে না, ইসলামের জ্ঞানটুকু তার নাই। এই সন্তানই তো বড় হইলে সে আপনার বিরুদ্ধে কথা বলবে, কারণ দ্বীনি জ্ঞান যদি কার ভিতরে না থাকে তাহলে সে কখনো আপনাকে পরোয়া করবে না। কারণ যে ব্যক্তি আল্লাহ তাআলাকে পরোয়া করে না, সেই ব্যক্তি কখনো আপনাকে পরোয়া করবে না। এজন্য জানতে হবে, জেনে তারপরে আমল করতে হবে। আমরা যারা নামাজ পড়ি তারা তো বুড়া হয়ে গেছে, আমাদের সন্তানদেরকে মসজিদ মক্তবে পাঠাইতে পারি, মাদ্রাসা পাঠাইতে পারি। এখন আমরা যারা বুড়া হয়ে গেছি, আমরা যদি মসজিদে গিয়া ছোট বাচ্চাদের সাথে পড়ালেখা করি, মাদ্রাসায় গিয়া ছোট বাচ্চাদের সাথে পড়ালেখা করি, তাহলে এটা লজ্জার বিষয়। আর মাদ্রাসার শিক্ষকরাও আমাদেরকে ভর্তি করবে না, ঠিক না? ভর্তি করব। এখন যদি আপনি গিয়া কলেজের আমি তো আসছি মাদ্রাসায় ভর্তি হইতাম, কি বলেন? লজ্জায় ভর্তি হতে পারবেন না, শিক্ষকরাও ভর্তি করবে না। ছোট বাচ্চারা দেখলে হাসাহাসি,
তামাশা করবে, ঠিক কিনা? এর জন্যে বৃদ্ধ মানুষদের জন্য আরেকটা মাদ্রাসা আছে, যে মাদ্রাসাটাকে বলা হয় চলতে ফিরতে মাদ্রাসা। মাদ্রাসা নাম কি? চলতে ফিরতে মাদ্রাসা। যে মাদ্রাসাটাকে বলা হয় দাওয়াতে তাবলীগ। এই দাওয়াতে তাবলীগের মাধ্যমে বৃদ্ধ মানুষ যারা আছে তারা দিন শিখতেছে। অসংখ্য খারাপ মানুষ, অসংখ্য অসংখ্য গাজাকুর মানুষ দাওয়াতে তাবলীগে গিয়া সোনার মানুষে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্যে আপনি আমি নামাজ জানি না, এই নামাজ জানার জন্য বর্তমানে চলতে ফিরতে মাদ্রাসা দাওয়াতে তাবলীগই হচ্ছে আপনার জন্য উপযুক্ত ঠিকানা। সেখানে যদি আপনি 3 দিন সময় লাগান তাহলে বুঝতে পারবেন, সেখানে গেলে আপনাকে সুন্দর করে নামাজের সূরা কেরাতগুলি শিক্ষা দেওয়া হয়। সেখানে আপনাকে প্র্যাকটিক্যালে কিভাবে 4 রাকাত নামাজ পড়তে হবে, কিভাবে 2 রাকাত নামাজ পড়তে হবে, সেটা প্র্যাকটিক্যালে সেখানে শিখিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এর জন্য অসংখ্য মানুষ আছে যারা সেখানে গিয়ে নামাজ শিখছে, সেখানে গিয়ে ভালো মানুষ হয়েছে, খারাপ মানুষও সেখানে গিয়ে ভালো হয়ে যায়। এর জন্য আমাদের উচিত সেখানে গিয়া সময় লাগানো, সেখানে 3 দিন 1 চিল্লা 3 চিল্লা দিয়া সময় আল্লাহর রাস্তায় লাগাইয়া দিনকে শিক্ষা করা, ঈমান এবং আমলকে শিক্ষা করা, সেটা আমাদের উপরে ফরজ হয়ে গেছে। আমাদের উপর বর্তমানে ফরজ এই নামাজকে শিক্ষা করা, দিনকে জরুরি মাসাইলগুলো শিক্ষা করা। আমার পরিচিত একজন লোক সম্পর্কে তাকে নানা বলে রাখতাম। লোকটা তবলিগ বিরোধী, তবলিগ দেখতে পারে না। সে বিভিন্ন ধরনের পুরুষ মাহফিলে গিয়া বিভিন্ন ধরনের গান গায়, বাউল লোক। ওই লোকটার সম্পর্কে আমার নানা লাগে। আমি উনাকে প্রায় যখন রাস্তাঘাটে পাই তখন নামাজের দাওয়াত দিতাম, তবলিগে যাওয়ার জন্য দাওয়াত দিতাম। তখন ওই লোকটা আমাকে ছাত্রের করে বলতেন, তোমাদের তো খায়া কোনো কাজ নাই, এর জন্য তোমরা তবলিগে তোমরাও, কিন্তু আমরা তো এত আকার মানুষ না, আমরা তবলিগে যাইতে পারবো না। লোকটাকে আমি প্রায় যেহেতু আমার নানা লাগে রাস্তাঘাটে যেখানে পাইতাম ওনাকে সময় লাগানোর জন্য আমি বলতাম। এবং ওনার একমাত্র ছেলে, একটা ছেলে আছে, ওই ছেলেটাকেও তবলিগে নেওয়ার জন্য বিভিন্ন সময় আমি বলতাম, কিন্তু ওই নানা লোকটা দিত না, তবলিগের বিরোধিতা করত। বিরোধিতা করত। হঠাৎ একদিন ওই লোকটা কান্না জনিত কণ্ঠে চোখে অশ্রু নিয়ে আমার সামনে আয়সা হাজির হয়ে গেল। আয়সা বলতেছে, ভাই আমি তো আসছি তোমার কাছে, মাথার মাঝে ব্যান্ডিজ নিয়ে আসছে। তার সন্তানটাকে পাথর দ্বারা ইটা দিয়েছে, ইটার মাধ্যমে তার মাথাটা ফেটে গেছে। মাথাটা ফেটে যাওয়ার পর আমার কাছে আসা কান্না করতেছে, ভাই আমার ছেলেটা আমাকে পাথর দ্বারা ইটা দিছে। আমি বললাম, ইটা দিছে ভালো কথা, এখন তো ডাক্তারের কাছে যাবেন, আমার কাছে কিসের জন্য আসছেন? লোকটা বলতেছে, ভাই ডাক্তারের জন্য যাওয়ার জন্য নয়, আমি আসছি তোমার কাছে, তুমি তো বলছিলে আমার ছেলেটাকে তবলিগে পাঠাবে, আজকে আমি তোমার কাছে আসছি, তুমি দয়া করে আমার ছেলেটাকে 1 চিল্লার জন্য তবলিগে পাঠাই দাও। সারা জীবন লোকটা তবলিগের বিরোধিতা করছে, আজকে আসছে ছেলেটাকে পাথর দাইতে আসছে, এজন্য আসছে ছেলেকে তবলিগে পাঠানোর জন্য। আমি বললাম, কি হয়েছে? বলে, আমার ছেলে তো এখন নষ্ট হয়ে গেছে, আমার ছেলেকে তো কষ্ট করে আমি বড় করলাম, একমাত্র ছেলে, এইমাত্র কিছুদিন আগে এসএসসি পাস করছে, এখন সে বলতেছে যদি তাকে টাচ মোবাইল কিনা দেয় তাহলে সে ঘর বাড়ি সব জ্বালায় ফেলবো। এখন তো আমি আছি বিপদের মধ্যে,
মনে হয় ছেলেটা নষ্ট হয়ে গেছে, তুমি দয়া করিয়া আমার ছেলেটাকে এক চিল্লার জন্য তবলিগের মধ্যে পাঠিয়ে দাও। সুবহানাল্লাহ। কিছুদিন আগেও যে লোকটা তবলিগ দেখতে পারতো না, সেই লোকটা তার ছেলেকে তবলিগে পাঠানোর জন্য আসছে। কারণ সে এটা জানে, যদিও সে তবলিগের বিরোধিতা করে, তবলিগের মানুষ গেলে খারাপ হয় না, বরং তবলিগের মানুষ গেলে সেখান থেকে ভালো হয়ে তারপরে ফিরে আসে। ঠিক কিনা? এর জন্যে আমার কাছে আসছে, আয়সা বলতেছে তবলিগে নাও। আমি বলছি ওরা অনেক আগে থেকেই বলছি তবলিগে পাঠানোর জন্য, কিন্তু এখন তো বড় হয়ে গেছে, তোমার কথা মানে না, আমার কথা কি আর মানবো? যেহেতু আমার মানবো লাগে। বলতেছে যাও তুমি বুঝাই শোনা দেখো। আমি গেলাম, গিয়ে বললাম সবাই তবলিগে যায় এক চিল্লার জন্য। সে বলতেছে টাচ মোবাইল কিনা দিলে আমি কোথাও যাবো? টাচ মোবাইল কিনা দিতে হবে। আমি বললাম ঠিক আছে, যাও তোমাকে টাচ মোবাইল কিনা দেওয়া হবে। তার বাপের কাছ থেকে টাকা লইলাম, টাকা লইয়া টাচ মোবাইল কিনা দিলাম। আরো 10,000 টাকা দিয়া তাকে সাথে সাথে সিলেট পাঠিয়ে দিলাম। যখন সিলেট থেকে আসছে তখন টাচ মোবাইল সেখানে বিক্রি করে তারপরে বাড়িতে আসছে। সুবহানাল্লাহ। তাহলে যে ছেলে টাচ মোবাইলের জন্য তার বাবার গায়ের উপরে হাত তুলতে পারে, সেই ছেলেকে যখন তবলিগের মধ্যে পাঠানো হয়েছে, সে তবলিগে গিয়া দিন বুঝছে, ইমান আমল বুঝার পরে সেখান থেকে টাচ মোবাইল বিক্রি করে তারপরে বাড়িতে আসা সে একজন 5 ওয়াক্ত নামাজি হয়ে পিতামাতার বাধ্য সন্তানে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এর জন্য আমার সন্তান, আপনার সন্তান কথা শুনে না, কথা শুনে না। আপনি যদি দয়া করে আপনার সন্তানটাকে একটা বছর বা একটা চিল্লার জন্য আল্লাহর রাস্তায় পাঠিয়ে দিতে পারেন, দেখবেন আপনার সেই সন্তানটা দিন শিক্ষা করে সে আপনার কথার উপর কোনোদিন কথা বলার সাহস করবে না, কোনোদিন আপনার কথার উপরে কথা বলবে না। আপনি যে কথাই বলবেন আপনার সন্তান সেই কথা নির্দ্বিধায় মেনে নিতে বাধ্য। এর জন্য এই মারকাজের কাজ, দাওয়াতের তাবলীগের কাজে যদি কেউ একবার লেগে যায় তাহলে তার জীবনটা চেঞ্জ হয়ে যায়। আর যারা দিনের কাজে লেগে থাকে, যারা আল্লাহ এবং তার রাসূলের কাজে লেগে থাকে, তাদের উপর অগণিত শান্তি আর রহমত বর্ষিত হতে থাকে। সুবহানাল্লাহ। যতক্ষণ সে আল্লাহর ঘরে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার রহমত তার উপর বর্ষিত হতে থাকে। এই যে আমরা মসজিদের ভিতরে আসছি, এই মসজিদের ভিতরে আমরা যতক্ষণ থাকবো আমাদের উপর রহমত বর্ষিত হতে থাকবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য যেখানে রহমত আছে সেইখানে মানুষের ঘুম হয়, যেখানে রহমত সেখানে শান্তি, আর যেখানে শান্তি সেখানে মানুষের চোখে অটোমেটিক ঘুম চলে আসে। সুবহানাল্লাহ বলে। ঘুম আসে না? আসে না? মসজিদে আসে দেখবেন সারাদিন ঘুমে করে না, কিন্তু মসজিদে আসলেই দেখবেন বান্দার ঘুম অটোমেটিক চলে আসে। কিসের কারণে? আল্লাহ তাআলার রহমত তার উপর বর্ষিত হইতে থাকে। এর জন্য মসজিদে আসলেই ঘুম চলে আসে। এর জন্য আমরা অনেক সময় মানুষের মসজিদে ঘুমায় গেলে তাকে তিরস্কার করি না। মসজিদে কেউ যদি ঘুমায় যায় তাহলে তাকে তিরস্কার নয়, বরং তার হাতে, তার পিঠে হাত বুলায় দেওয়া আছে, ঘুমাবেন না, তার পিঠে হাত বুলায় দিবেন। কাউকে তিরস্কার করা যাবে না, কারণ মসজিদের ভিতরে হচ্ছে শান্তির জায়গা, রহমতের জায়গা। এখানে কোনো ধরনের কঠোরতা এবং হঠকারিতা চলবে না। এই জন্য আপনি মসজিদের ভিতরে কিছু সময়ের জন্য আসেন, এখানে যদি এত রহমত আর এত শান্তি বর্ষিত হয়, আপনি একাধারে 40 দিন, একাধারে 3 মাস, একাধারে 3 দিন
যখন মসজিদের ভিতরে অবস্থান করবেন সেখানে কি আল্লাহ তাআলার রহমত নাযিল হবে কি হবে না? জুরবান হবে কি হবে না? এর জন্য একেবারে যখন আপনি আল্লাহ তাআলার রহমতের ছায়ার নিচে থাকবেন, রহমতের শান্তির ছায়ার নিচে থাকবেন, আপনার অন্তরটা অটোমেটিক আল্লাহ তাআলা চেঞ্জ করে দিবেন। সুবহানাল্লাহ। এর জন্য অন্তরকে পরিবর্তন করতে হলে, এর জন্য আল্লাহ তাআলার রাস্তার মধ্যে সময় লাগানো ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। এর জন্য যারা আল্লাহর রাস্তায় বের হওয়ার বিরোধিতা করে, তা না বুঝে বিরোধিতা করে, এর জন্য যারা বিরোধিতা করে তারা যদি জীবনে একবারও আল্লাহর রাস্তায় সময় লাগায় তাহলে জিন্দগিতে কোনোদিন আল্লাহর রাস্তার বিরোধিতা সে করবে না। সুবহানাল্লাহ বলেন। এর জন্য আল্লাহর রাস্তায় সময় লাগাইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই বলেন রাজি আছেন তো ইনশাআল্লাহ? সকলে দিন শিক্ষার জন্য এটা খুবই জরুরি বিষয়। আপনি নামাজ জানেন না, আপনি ঈমান জানেন না, আপনাকে এই দিন এবং নামাজ জরুরিয়াতের দিন সম্পর্কে জানা এটা খুবই গুরুত্বপূর্ণ এবং ফরজ ইবাদত। আমি এখন যেভাবে জুমার নামাজে আসছি, জুমার নামাজটা শিক্ষা করা যেরকম ভাবে নামাজটা পড়া ফরজ, ঠিক ততভাবে জুমার নামাজ সম্পর্কে জানাটা আমাদের উপরে ফরজ। ফরজ কি ফরজ না? এখন যদি বলা হয় সকলকে জুমার নামাজটা আমরা করব, জুমার নামাজ কয় রাকাত একটু বলেন দেখি। কয়জন মুসল্লি আছে যে বলতে পারবে জুমার নামাজ কয় রাকাত? কেউ বলবে 20 রাকাত, কেউ বলবে 2 রাকাত, কেউ বলবে 8 রাকাত, কেউ বলবে 12 রাকাত। ঠিক না? সঠিকভাবে কয়জনে করতে পারবে? সেটা তো বাদ দিলাম। জুমার নামাজের ভিতরে যে ফরজ গুলা আছে, জুমার নামাজ ফরজ হওয়ার জন্য কয়টা শর্ত এবং কাদের উপর জুমার নামাজ ফরজ, এটা যদি বলা হয় কয়জন পারবে বলেন? কয়জনে জানবে জুমার নামাজ কাদের উপর ফরজ, কাদের উপর ফরজ না? এটা যদি ধরা হয় না তাই, তাহলে কয়জন জানবে বলেন? পাওয়া যাবে এরকম কয়েকজন মানুষ? পাওয়া যাবে না। কিন্তু এটা জানাও আমার উপর, আপনার উপর একটা ফরজ। যেই বিধানটা ফরজ, সেই বিধান সম্পর্কে জানাটাও ফরজ। এর জন্য জানতে হলে, মানতে হলে, জানতে হলে, যদি জানেন তাহলে মানতে সহজ হয়। আর যদি জানেন না তাহলে মানবেন কিভাবে? মানার কোনো রাস্তা নাই। এর জন্য আগে জানতে হবে, তারপরে মানতে হবে। এর জন্য আল্লাহ রাসূল বলেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। হে আমার উম্মতেরা, প্রত্যেকটা মুসলমান নর নারী যারা আছো তোমাদের উপর দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। নামাজ জানা না, নামাজ সম্পর্কে জানাটাও ফরজ। রোজা ফরজ, রোজা ফরজ সম্পর্কে জানাটাও ফরজ। ঠিক তদ্রূপভাবে মুআমালাত, মুআশারাত, লেনদেন, পারিবারিক অনেক বিষয় আছে, সেগুলোটা জানাটাও ফরজ। সন্তানের উপর পিতামাতার হক আছে, পিতামাতার উপর সন্তানের হক আছে, এগুলো জানাটাও ফরজ। স্ত্রীর উপর স্বামীর হক আছে, এগুলো জানা ফরজ। আবার স্বামীর উপর স্ত্রীর হক আছে, এগুলো জানা ফরজ। ভাইয়ের উপর হক আছে, এগুলো জানা ফরজ। আরেক ভাইয়ের উপর হক আছে, এগুলো জানা ফরজ। আর মুসলিম এক মুসলমান অপর মুসলমানের ভাই, তার উপরে হক আছে, এগুলো জানাটাও ফরজ। এখন এই যে বিষয়গুলো বললাম, এগুলো সম্পর্কে আমরা কয়জন জানি? একটু বুকে হাত দিয়া কয়জন মুসলমান আছি? আমরা মুসলমান আছি কয়জনে বলতে পারবো যে আপনার সন্তান তো হয়েছে মাশাআল্লাহ, সন্তানকে নিয়ে কত গর্ব করেন? সেই সন্তানের হক কয়টা পালন করছেন? সেই সন্তানের হক কয়টা আছে একটু বলেন তো দেখি। কয়জন বাবা আছেন যে সন্তানের হক সম্পর্কে জানেন? কয়জন আছেন? জানি না। তাহলে যেই সন্তানের হক আদায় করা আমার
উপরে ওয়াজিব ছিল সেই সন্তানের হক যখন আমি আদায় করব, তখনই তো ওই সন্তান বড় হইলে আমার দেখাশোনা করবে, আমার কথা মানবে, আল্লাহর হুকুমের ভিতরে চলবে। আর আমি যদি তার হকটা ছোটবেলা থেকে আদায় না করি, তাহলে সেই সন্তানের কাছ থেকে ভালো ব্যবহার করা আশা করাটা বোকামি ছাড়া আর কিছু না। ঠিক কি না? এজন্য আমাদের সন্তানরা আমাদের কথা শুনে না, আমাদের সন্তানরা আমাদেরকে বৃদ্ধ বয়সে বাদ দেয় না, বলে জায়গা দেয় না। এটার হাতে গড়া কামাই তো আমি নিজে করছি, কারণ আমি আমার সন্তানের হক আদায় করি না, এখন আমার সন্তানে আমার হক আদায় করবে, সেই আশাটা আমার সন্তানের কাছে কিভাবে আমি করি? এজন্য প্রত্যেকটা বিষয় জানতে হবে, জানলে তারপরে মানতে পারবেন। আর যদি জানেন না তাহলে মানতে পারা যায় না, মানা কঠিন হয়ে যায়। আর মানলেও সেগুলো সঠিক মানা হয় না। যে মানা আর দেখা শুনা মানা, দুটার মধ্যে কিন্তু বেশ কম আছে, দুটার মধ্যে বেশ কম আছে। আমার বাবা যেরকম ভাবে চলছে, আমার বাবা ইমানদার ছিল, সেরকম ভাবে আমি চলতেছি, এটা হচ্ছে দেখা শুনা মানা। আর কোরআন হাদিসের শিক্ষা গ্রহণ করে সেটা মানা বেশ কম আছে না নাই? জীবনে আছে না নাই? আছে। এজন্য খুব সাবধান হতে হবে, আমাদেরকে জানতে হবে। আর জানার জন্য উপযুক্ত প্রতিষ্ঠানে আমাদেরকে যাইতে হবে, যারা জানে তাদের কাছে আমাদেরকে যাইতে হবে। যদি না যাই, যদি না শিখি, তাহলে সেটার জন্য অন্য কেউ দায়ী থাকবে না, আপনি নিজেই তার জন্য দায়ী থাকবেন। আল্লাহ তাআলা নিজেই বলছেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, প্রত্যেকে নিজ নিজ দায়িত্বের নিজ নিজ বোঝা নিয়ে এসে উঠবে। কাল কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন, কাল মাহশরে যখন সকলকে একত্রিত করা হবে, বাপের আমলনামা পিতাকে দেওয়া হবে না, পুত্রকে দেওয়া হবে না, স্ত্রীর আমলনামা তার স্বামীকে দেওয়া হবে না, আপনি নিজের আমলনামা নিজের কাঁধে দেওয়া হবে। সেই আমলনামা যদি দুনিয়াতে ভালো করে যাইতে পারেন, তাহলে ডান হাতে আমলনামা পাইবেন, আর যদি ভালো কিছু করতে না পারেন, তাহলে বাম হাতের মধ্যে আমলনামা দিবে। এর জন্য আল্লাহ রাসূল বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলিম নর-নারীর উপর দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। এর জন্য আমরা আগে শিখবো, তারপরে ইনশাআল্লাহ মানবো, পাশাপাশি শিক্ষাও চালিয়ে যাবো ইনশাআল্লাহ। রাজি আছি তো? আল্লাহ তাআলা যে কথাগুলি বললাম সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে পড়ে আমিন, আর করে আমিন।